আজকে হঠাৎ করে শুয়ে বেড়াতে দিন, মানুষের আজকে খুশির দিন। তারা গোটা রাত জেগে আজকে তা অনেকে রোজা করে আছেন এবং অনেকে আজকে মানে সবাই তাদের নিজেদের পূর্বপুরুষের জন্য দোয়া করবার জন্য করার জন্য যায়। এইসব আনন্দের দিনেও আজকে এমন একটা ঘটনা আমাদের বেলকিতে ঘটলো। এখানে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেই লোকটা মানে বাড়ির সমস্ত কিছু ক্ষতি হয়ে যায়। এবং ভদ্রলোকের নাম হচ্ছে শেখ আমির উদ্দিন সাহেব। উনি হকারি করেই ওনার সংসার চালান এবং দীর্ঘদিন কষ্ট করে খেটে যে বাড়িটার মধ্যে তারা যে জিনিসপত্র মানে করেছিল, সেখানে দেখা গেছে যে ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে লাইনটা ওখানে মানে বাড়িটা নষ্ট হয়ে যায়, আগুনটা লেগে যায়। এবং তাদের মেয়ের বিবাহের যে টাকা পয়সা ছিল 4-5 লক্ষ টাকা এবং তাদের বাড়িতে 3-4 ভরি সোনা এরকম যা ছিল 5 ভরি মতন সবগুলো সোনা, এগুলো সব পুড়ে গেছে এবং কোনো কাগজপত্র কোনো প্রমাণ কিছু নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সেটা চাইলে এটা গরিব মানুষের পক্ষে এটা খুব কষ্টকর। আমরা জেলা সমাহর্তার কাছে ফোন করেছি এবং উনিও আমাদেরকে বলেছেন যে উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং বিডিও সাহেব ওনারাও আসছেন। আমিও ঘটনাস্থলে এসেছি। বাচ্চোয়ালি আমাদের এক্স প্রধান, উনিও আমাদের সঙ্গে সবার আগে থেকে ওনারাই কাজ করছেন। আমাদের এখানে আছেন ডাকফাজুল, আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন, দুলাল থেকে শুরু করে আমাদের অনেকেই আছেন। সবারই কথা আমি বলছি আর কি, এখানে মানুষগুলো সবাই। এবং সেই সময় একটাই লাভ আমাদের, আমার গ্রামের যে ছেলেরা এবং আমাদের আইসি সাহেব ওসি সাহেব আমাদের দীর্ঘক্ষণ থেকে মিল্কিতালা থেকে উনি খবরটা ওনার কাছ থেকে আমি পাই, উনি আমাকে ফোন করেছিলাম বলে। এবং এখানকার লোকাল গ্রাম আজকে সুবেবাড়াত বলে সবাই জেগে আছে, সবাই সবার বাড়িতে নিজের কাজে আছে, সেই কারণেই সবাই জেগেছিল বলেই আজকে এত বড় রক্ষাটা হয়েছে। এবং দমকল টাইমলি এসেছিলো, সেটা তারা কাজ করেছে, তাদেরকে সহযোগিতা পুরো গ্রামবাসী করেছে, পরে আগুনটা নিভেছে। এই অবস্থার মধ্যে আছে এই আর কি। সেই ব্যাপারটা আমরা সমস্ত ওরা রিটিন করে লিখে পাঠাবেন এবং সেই মোতাবেক আমাদের রাজ্য সরকার কী সহযোগিতা করেন সেটাও আমরা দেখছি।